দেখুন, গভর্নমেন্টের তরফ থেকে তো বলাই হচ্ছে ইভি গাড়ি কেনার জন্য। আবার অনেক রাজ্য এরকম আছে যারা ইভি গাড়ি কেনার জন্য কনজিউমারকে সাবসিডি দিচ্ছে। এবার এই ইভি গাড়ি নিয়ে ফিউচার প্ল্যান কি গভর্নমেন্টের, সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা যদি মিস করে গিয়ে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে, আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটা ইভি পলিসি নিয়ে, যে ইভি পলিসিটা গভর্নমেন্ট প্রপোজ করেছে। এবার এই প্রপোজালের মধ্যে কি আছে না, $35,000 বা তার বেশি দামের কোনো ইলেকট্রিক ভেহিকলস যদি বাইরে থেকে ইম্পোর্ট করা হয় তাহলে এতদিন অবধি 110% ইম্পোর্ট ডিউটি লাগতো, কিন্তু এখন থেকে আর 110% ইম্পোর্ট ডিউটি লাগবে না, 15% ইম্পোর্ট ডিউটি লাগবে। এটা অবশ্য সেপ্টেম্বর 2025 থেকে লাগু হবে। তবে এই 15% ইম্পোর্ট ডিউটি নেওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এই ইলেকট্রিক ভেহিকলস কোম্পানিগুলোকে, যে সমস্ত কোম্পানিগুলো বাইরে থেকে গাড়িটা আনাচ্ছে। এবার তাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? তাদের 4,150 কোটি টাকার মতো লোকাল বিজনেসে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? 2 বছরের মধ্যে 2500 কোটি টাকার মতো টার্ন ওভার ওদের অ্যাচিভ করতে হবে। 3 বছরের মধ্যে ওদের কমার্শিয়াল প্রোডাকশন চালু করতে হবে এবং 15% ডোমেস্টিক ভ্যালু এডিশন করতে হবে। আবার 5 বছরের মধ্যে ওদের 25% লোকাল ভ্যালু এডিশন করতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে তবেই $35,000 বা তার বেশি দামের যে সমস্ত গাড়িগুলো ইম্পোর্ট করতে চায় তাতে 15% ডিউটি ওরা চার্জেবল করতে পারবে। এই যে প্রপোজালটা, এটা দেখে সবার আগে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে কে বা ইন্টারেস্ট দেখিয়েছে কে? সেটা হচ্ছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। টেসলা কোম্পানি বলেছে যে তারা এই অপরচুনিটিটা গ্র্যাব করতে চায়। কিভাবে? ওরা অলরেডি মুম্বাইতে একটা রিক্রুটমেন্ট ড্রাইভ শুরু করে দিয়েছে এবং ওরা সার্ভিস সেন্টারের জন্য জায়গা দেখছে, শোরুমের জন্য প্ল্যান করছে। তো এই সমস্ত হোমওয়ার্ক গুলো ইলন মাস্ক বা টেসলা কোম্পানি শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আরো অনেক কোম্পানি ইন্টারেস্ট দেখিয়েছে। ফক্সওয়াগন এবং হুন্ডাই কোম্পানিও বলেছে যে তারা এই পলিসির আন্ডারে ইনভেস্ট করতে রাজি আছে। এবার এই যে পলিসিটা, এটা কিন্তু আরো অনেক ইলেকট্রিক ভেহিকলস এর জন্য অ্যাভিনিউ খুলে দিচ্ছে। কিরকম? ফোর্ড কোম্পানিও চাইছে তারা ইন্ডিয়ায় আবার ফিরে আসতে এবং তাদের ইলেকট্রিক ভেহিকলস নিয়ে ফিরে আসতে, কারণ ফোর্ড দেখছে যে ইন্ডিয়াতে ইলেকট্রিক ভেহিকলস এর জন্য একটা বিগার মার্কেট আছে এবং ওয়াইড অপরচুনিটি আছে। সেই জন্য ওরা চাইছে যে মাস্ট্যাং এর ম্যাক ই গাড়িটা, যেটা ইভি গাড়ি, সেটাকে ইন্ডিয়াতে লঞ্চ করার জন্য। আবার শেভরলেট কোম্পানি ইন্ডিয়াতে অপারেশনস বন্ধ হয়ে গেছিল, তার সাথে সাথে শেভরলেটের যে স্পার্ক গাড়িটা ছিল সেই গাড়িটারও প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল। এবার শেভরলেটের স্পার্কে ইউভি অ্যাক্টিভ বলে একটা ইভি গাড়ি, যেটা ব্রাজিলে চলে, সেই গাড়িটাও ইন্ডিয়াতে লঞ্চ করার কথা চলছে। আপনারা জানেন সাইক একটা চাইনিজ মোটর কোম্পানি, তার একটা গাড়ি আছে বাইজুন ইয়ে প্লাস। এবার বাইজুন ইয়ে প্লাসেরই রিব্যাচ ভার্সন হচ্ছে এই স্পার্ক ইউভি অ্যাক্টিভ গাড়িটা, যেটা ব্রাজিলে চলছে। এবার এই যে বাউজুন ইয়ে প্লাস গাড়িটা, এটাও কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে না, কারণ সাইক বলে যে কোম্পানিটা আছে সেটা ডাইরেক্টলি ইন্ডিয়াতে অপারেট করে না, এমজি থ্রু দিয়ে অপারেট করে। সুতরাং এমজি কোম্পানি শেভরলেট স্পার্কের যে ইউভি অ্যাক্টিভ গাড়িটা আছে সেটার মতো একটা গাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে সাব কম্প্যাক্ট এসইউভি ইভি রেঞ্জে। সুতরাং এই হচ্ছে সিচুয়েশন। এখন অনেক অ্যাভিনিউ খুলে গেছে, অনেক গাড়ি ইন্ডিয়াতে আসতে চাইছে এবং $35,000 যে দামটা ধার্য করা হয়েছে তার মানে কি? এটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন 30 লাখ টাকার মতো, রাফলি 30.6 লাখের মতো গাড়ির দাম হবে, যেগুলো বাইরে থেকে আনাতে পারবে। এবার এই 30.6 লাখের গাড়ি যখন বাইরে থেকে আনবে 15% ইম্পোর্ট ডিউটি দিয়ে, তখন একটা হোমওয়ার্ক করা ছিল টাটা আর মাহিন্দ্রার। সেই হোমওয়ার্কটা কিন্তু ঘেঁটে যেতে পারে। কিরকম আমি একটু বলি। কয়েকদিন আগে টাটার তরফ থেকে বলা হয়েছে যে ওদের কয়েকটা গাড়ি লঞ্চ করবে। টাটার যে সিয়েরা ইভি গাড়িটা আছে, যেটার এক্সপেক্টেড প্রাইস হতে যাচ্ছে 25 লাখ টাকার মতো। টাটা সাফারির যে ইভি গাড়িটা আছে সেটার এক্সপেক্টেড প্রাইস হতে যাচ্ছে 32 লাখ টাকার মতো। টাটার যে হ্যারিয়ার গাড়িটা আছে ইভি, সেটা 30 লাখ টাকার মতো এক্সপেক্টেড প্রাইস হতে যাচ্ছে। আবার মাহিন্দ্রার যে BE07 গাড়িটা আছে সেটা 29 লাখ টাকার মতো দাম হতে যাচ্ছে। সুতরাং এগুলো সব আপকামিং ভেহিকেল। এছাড়া ক্রেটার যে গাড়িটা আছে ইভি গাড়ি, সেটা 25 লাখ টাকার মতো দাম। BYDর যে সিলিয়ন 7 গাড়িটা আছে সেটা 49 থেকে 55 লাখ টাকার মতো। মাহিন্দ্রা BE6 এর যে টপ মডেলটা আছে সেটা 27 লাখ টাকার মতো দাম পড়ে যাচ্ছে। সুতরাং সেই সমস্ত গাড়িগুলো যেগুলো ইভিতে আসতে চলেছে বা এসে গেছে, সেগুলো কিন্তু 30 লাখ টাকার আশেপাশেই চলে আসছে। এবার এই 30 লাখ টাকার গাড়ি যখন বাইরে থেকে আসবে এবং আরো উন্নত টেকনোলজি নিয়ে আসবে, তখন কিন্তু এই সমস্ত গাড়িগুলো, টাটা মাহিন্দ্রার বিশেষ করে, সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু চ্যালেঞ্জে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ডলি, যখন এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো ইন্ডিয়াতে ইনভেস্ট করবে, ইন্ডিয়াতে প্রোডাকশন করা আরম্ভ করবে, তখন ওরা চেষ্টা করবে যে আরও চিপ রেটে বা আরও কম রেটে ভালো ইভি গাড়ি লঞ্চ করার জন্য। তখন কিন্তু একটা কাটথ্রোট কম্পিটিশন লেগে যাবে টাটা মাহিন্দ্রার সাথে এবং সেক্ষেত্রেও
টাটা মাহিন্দ্রাকে কিন্তু একটু বেগ পেতে হতে পারে। আবার যদি দেখেন চাইনিজ আরও অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিগুলোর আসার সম্ভাবনা আছে, যেমন এক্সপেং, এলআই অটো, নিও। তো এই সমস্ত কোম্পানিগুলো যখন ইন্ডিয়াতে এসে যাবে তখন কিন্তু ইভির একটা বুমিং ইন্ডাস্ট্রি তৈরি হবে, ইভির মধ্যে জোরদার কম্পিটিশন শুরু হয়ে যাবে। তো আপনার কি মনে হয় এই নতুন ইভি পলিসিটা আসার জন্যে টাটা মাহিন্দ্রার যে ইলেকট্রিক ভেহিকেলস তাদের কি প্রবলেম হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।